বিষয়টি আসলে বাংলা সিনেমার মতো হয়ে যাচ্ছে। মাঝে, মাঝে দেখি আমাদের দেশের সবচেয়ে এক্সট্রিম বা উগ্র শ্রেণীর প্রতিনিধিরা কেমন করে সবকিছুকে উস্কে দিতে চায়। আপনাদেরও নিশ্চয়ই চোখ এড়ায়নি। এই যে জিয়াউর রহমানকে নিয়ে কে কি বলেছিলেন, তারেক রহমানকে কিভাবে ধ্বংস করে দেয়ার চেষ্টা করা হয়েছিল, কিংবা খালেদা জিয়াকে নিয়ে কে কবে কটূক্তি করেছিল, এইসব পুরনো কাসুন্দি একেকজন এমনভাবে সামনে আনেন যেন মনে হয় ওনাদের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর বোধহয় কেউ নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো বিএনপির মূল স্রোতের লোকজন কিন্তু এসব করে না। কারা করে জানেন? অনলাইনে বসে থাকা ওইসব বিনাশী ব্রিগেড। একটা প্রচলিত কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিষয়টি তেমনই হয়ে গেছে আসলে। আসলে এই দরদ বা ছদ্মবেশের আড়ালে কোনো খাঁটি ভালোবাসা নেই। এর পেছনে আছে মূলত একটি গভীর রাজনৈতিক মনস্তত্ত্ব আর ষড়যন্ত্র তত্ত্ব। সেটা কি জানেন? যেহেতু বর্তমান সরকারের উপর এই এক্সট্রিম শ্রেণীটার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তাদের মনের দুঃখের কোনো সীমাও আসলে নেই। এখন তারেক রহমান যত বেশি উদার হয়ে দুহাত প্রসারিত করে দিচ্ছেন, সবার সাথে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করছেন, এদের দুঃখ ততই যেন বাড়ছে। কারণ এই শ্রেণীটার বেঁচে থাকার প্রধান রসদই হলো শত্রু। পরজীবীর মতো অন্যের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকে থাকে। ঘৃণাটাই যেন তাদের একমাত্র পুষ্টিকর খাবার। কিছু ছোট্ট উদাহরণ দেই, রোজই দেখছি। যেমন ধরেন, প্রধানমন্ত্রী ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদককে ডেকে বৈঠক করেন, ওনাদের চোখ টাটায়। ওনারা মনে করেন এ কি, তারেক রহমান শত্রুদের সাথে গলাগুলি করছেন। হায় হায় হায়, এতে আমাদের বিদ্বেষের ব্যবসা তো শেষের পথে। আবার সরকার প্রশাসনে কোনো নিয়োগ দিলেই ওনারা খুঁজে টুজে বের করার চেষ্টা করেন উনি অতীতে কিভাবে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। আমরা সবাই তো দেখছি আসলে বিষয়গুলো। এতে দেশের বা রাজনীতির কোনো লাভ কি আসলে আছে বলেন আপনারা? লাভ না থাকলেও তারা এর মাধ্যমে প্রমাণ করতে চায় বিএনপি আসলে উচ্ছন্নে গেছে। কিন্তু ওনারা বোঝেন না, ওনাদের এই উগ্র অন্ধ রাজনীতি ঘুরে ফিরে আবার পতিত আওয়ামী লীগকেই দাঁড়াবার একটা মনস্তাত্ত্বিক জায়গা করে দিচ্ছে। ওনাদের এসব বোঝার দরকার নেই, তাই ওনারা বুঝতেও চান না। এই যখন অবস্থা, তখন আমাদের মনেও কিছু প্রশ্ন জাগে। অতীতের এই বৈরী পক্ষগুলোর সাথে তারেক রহমানের এত যে নমনীয় সম্পর্ক, উনি কি বিষয়গুলো জেনে বুঝে করছেন? আমরা তাকে এত সস্তাও ভাবতে পারি না, তাই না? আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি তারেক রহমানের সকল পরিস্থিতি তিনি বোঝেন এবং জানেন। একই সাথে এগুলো ডিল করবার মতো নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা ও পরিপক্কতা তার একেবারেই আছে নিশ্চিতভাবে। এর বাইরে থেকে ফেসবুক ইউটিউবাররা বলেন, তারা তো বলেই খালাস আসলে। বাস্তব রাজনীতির সাথে এই উগ্রতার সূত্র চলে না। রাজনীতির কিছু নিজস্ব ব্যাকরণও আছে। সহজ করে বললে সেটা হলো নেগোসিয়েশন বা কৌশলগত আপোষ বা মীমাংসা। সময় আর প্রয়োজনের তাগিদে এটা করতে হয়। একটা সময়ে জামাতের সাথে বিএনপি রাজনৈতিকভাবে জোটেছিল। এখন আবার তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাও রাজনীতির অংশ বলেই মনে করছে তারা। তার মানে হলো সবসময় একই সিদ্ধান্তে অনড় থাকা কিংবা সারা জীবন একটা পক্ষকে শত্রু বলে বলে মনে করা, এটা ঠিক নয়। সময় বদলায়, প্রয়োজন বদলায়। রাজনীতি শেষ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা বা নিয়ন্ত্রণের জন্যই। কারণ আপনি দেশের জন্য যাই করতে চান না কেন, তা রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমেই বাস্তবায়ন করতে হয়। তাহলে তারেক রহমান কেন অতীত আঁকড়ে ধরে বসে থাকবেন? তিনি অবশ্যই একটা দূরবর্তী কৌশল বা গ্রেট নেগোসিয়েশন নিয়ে এগুচ্ছেন। ইতিহাসের দিকে তাকান। জিয়াউর রহমানকে যে আজ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয়, তার কারণ কি ছিল? কারণ তিনি সবাইকে রাজনীতি করবার স্পেস দিতে চেয়েছিলেন। এটার সুফল কিন্তু এখনো বিএনপি ভোগ করছে। একক কোনো পার্টি নিয়ে তো আর গণতন্ত্র চলে না। তাই আপনি যখন ক্ষমতায় থাকবেন বা আসার সম্ভাবনা আপনার থাকবে, তখন বিরোধী পক্ষের বেঁচে থাকাটাও আপনাকে নিশ্চিত করতেই হবে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে
সবকিছু ভেঙে দেওয়া শ্রেণী, এদের কথায় তারেক রহমান এক পাও এগুচ্ছেন না। তিনি নিজের রাজনৈতিক বুদ্ধি, প্রজ্ঞা দিয়েই পরিপূর্ণভাবে এগুচ্ছেন। এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি আমাদের সামনে আসে। তারেক রহমান কি তাহলে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেবেন? যা জিয়াউর রহমান দিয়েছিলেন? আমার মনে হয় বোধহয় নয়। কারণ জিয়াউর রহমানের সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট আর বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন? কারণ বিগত শাসনামলে যে বিপুল পরিমাণ রক্তপাত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নৃশংসতা চালানো হয়েছে, সেই রক্তের সাগর পেরিয়ে আওয়ামী লীগের পক্ষে মূলধারার রাজনীতিতে ফেরা সম্ভব নয়। তাহলে আইনের শাসন ও ন্যায়ের স্বার্থে তাদের ফিরতে দেওয়াটাও গণতান্ত্রিক কোনো কাজ হবে না। অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। সেখানে এক চুলো এদিক ওদিক হওয়ার কোনো জো নেই। বিএনপি চাইলেও আসলে জনগণের এই আকাঙ্ক্ষার বাইরে যেতেই পারবে না। তবে হ্যাঁ, পরিস্থিতিও অপর অন্য সব শত্রু ছিল বিএনপির। কৌশলগত কারণে তাদের এখন অনেকেই বিএনপির বন্ধু হয়ে যাবে। অনেকে আবার পুরো নতুন রাজনৈতিক যে প্রক্রিয়া, সেখানে কেউ যুক্ত হবেন। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারেন। এটাই রাজনীতি আসলে। রাজনীতির এই স্বাভাবিক নিয়ম সবাইকে মেনে চলতে হয়। তারেক রহমান সেই নিয়মটাই আসলে মানছেন। রাজনৈতিক উদারতা, এটাকে আপনাদের ইতিবাচকভাবে মানতে হবে। কারণ দেশের ভবিষ্যতের স্বার্থে কাউকে না কাউকে তো এই ঘৃণার রাজনীতি বাদ দিতেই হতো একসময়। কোনো সস্তা উস্কানিতে বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। ধাপে ধাপে তারেক রহমান দেশের জন্য একটা নতুন এবং পরিপক্ক রাজনৈতিক পথ তৈরি করছেন আমি মনে করছি। নাগরিক হিসেবে তিনি ভুল করলে আমাদের বলতেই হবে, আমরা বলবো। কিন্তু সারাক্ষণ কুকথা আর উগ্রতা দিয়ে ব্যস্ত রাখলে দেশটা কিভাবে এগোবে বলুন? আরো কিছু যুক্তি হয়তো দেয়া যেত, সে কথা না হয় অন্য একদিন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গেও থাকুন।